হ্যালো এভরিওয়ান। তো নিটের আর মাত্র 40 দিনের আশেপাশে বাকি রয়েছে। তোমরা ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সমস্ত জায়গাতে কমেন্ট করছিলে যে দাদা প্লিজ আরেকবার মেন্টরশিপ প্রোগ্রামটা তুমি লঞ্চ করো, কারণ অলরেডি আমি 35 স্টুডেন্টকে নিয়ে একবার ক্লোজ করে দিয়েছি আমার আগের যে সেশনটা ছিল মেন্টরশিপের, এবং সেটা অলরেডি কন্টিনিউয়াসলি চলছে। বাট তোমরা বলছিলে যে আমরা অনেকে নিতে পারিনি, আমরা জয়েন হতে চাই। তো সেকেন্ড ফেজে আর একটা মেন্টরশিপ প্রোগ্রাম তুমি স্টার্ট করো। তো অ্যাজ অল ইউর ডিম্যান্ড আমি সেকেন্ড ফেজে একটা মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করছি লাস্ট 40 ডেজের জন্য। অবশ্যই অনেক বেশি স্টুডেন্ট আমি নিতে পারবো না, কারণ আমি যেহেতু নিজে পার্সোনালি সবার সঙ্গে কানেক্টেড থাকি। তো আমি 20 থেকে 25 স্টুডেন্টের আশেপাশে হচ্ছে আমি এটা নেবো, এবং এটা হচ্ছে বং গাইড 2.0 2026। অলরেডি একটা যেহেতু লঞ্চ হয়ে গেছে, তো এতে আমি কি ফিচার্স থাকবে আর কি তোমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা সেটা একটু ডিটেলসে বলি। তো মেন্টরশিপটা অ্যাকচুয়ালি কি, তোমরা জানো যে অ্যাকচুয়ালি কোচিং সেন্টার বা সমস্ত জায়গাতে যেখানে তোমরা পড়াশোনা করো সেখানে সব কিছু শেখায় হচ্ছে হোয়াট টু স্টাডি। বাট কোনো জায়গাতে এভাবে শেখায় না যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং কি করে একজনের গাইডেন্সে একটা দাদা বা দিদি যে কীরকমভাবে সে করে এসেছে, তো সেইটা যদি কেউ বলে বা তার সঙ্গে যদি পড়া যায়, তাহলে হয়তো এই যে নিটের যে রাস্তাটা এটা যে এত ডিফিকাল্ট সেটা হয়তো এতটা ডিফিকাল্ট না হয়, একটু হলেও ইজি হতে পারে। আর বিশেষ করে এই লাস্ট 40 ডেজ যেখানে কিনা আর একদম আমাদের ইমোশন একদম পিকে থাকে, আমরা চাই প্রতিদিন খুব ভালো করে নিজের এফোর্ট দিতে, বাট অনেক সময় হয়ে ওঠে না। সেটা ফ্যামিলি যত কারণ হোক বা নিজের পার্সোনাল কোনো রিজন হোক বা যে কোনো কারণ হতে পারে না কেন, তো সেই সমস্ত জায়গাগুলোতে যদি কেউ একজন মেন্টালি যদি একটু সাপোর্ট করে, কেউ একজন যদি পাশে থাকে, সেই দাদা বা দিদির হাত ধরে আমরা অনেকটা হলেও এগিয়ে যেতে পারি না, অনেকটা রাস্তাটাতে ইজি হতে পারে। তোমার কিছু মনের দুঃখের কথা হোক বা আনন্দের কথা হোক তুমি শেয়ার করলে, তুমি তোমার টেস্ট মার্কস শেয়ার করলে এবং কীভাবে কি পড়ছো সেটা শেয়ার করলে, সেখানে আমরা বলতে পারি না যে তুমি ঠিক করছো কি করছো না। তো এটাই হচ্ছে একটা মেন্টরের কাজ, এবং আমারও কাজ ঠিক এটাই হবে। এমন না যে তোমাকে আমি পড়াবো, যে এই টপিকটা বা এই সাবজেক্টটা আমি পড়াবো, তা নয়। তুমি যেটা পড়ছো সেটা আমি অ্যানালিসিস করে বলবো যে আচ্ছা তুমি ঠিক পড়ছো কিনা, ঠিক রাস্তায় যাচ্ছ কিনা। তো কী থাকবে এরকম মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, লো মক স্কোর, যেটা বিশেষ করে এই সময়টাই হয় যে নাম্বার কিছুটা ইনক্রিজ করছে না, তারা কি করবো একদমই নাম্বার পাচ্ছে না, অনেকেই কমেন্ট করো তারা পিওয়াইকিউ করবো কি করবো না, এই সমস্ত ব্যাপারগুলো। ইমোশনাল যে ইনস্টেবিলিটি, এই সব সময় ইমোশনালি আমরা একেবারেই আনস্টেবল থাকি এই সময়। এছাড়াও টেস্ট অ্যানালিসিস ঠিকঠাক করে করছি কি করছি না, এই সব কিছু আমি তোমাদের খেয়াল রাখবো, এবং আই উইল গাইড ইউ দ্য ওয়ে আই উইশ সামওয়ান গাইডেড মি। এটা আমার খুব সুন্দর একটা লাইন, আমি এক জায়গায় পড়েছিলাম। আমিও একসময় চাইতাম যে আমাকে কেউ এরকমভাবে গাইড করুক, বাট আমি সেটা পাইনি। তো আমি চাই আমার যে স্টুডেন্ট যারা সামনে আসছে, যারা আমার ভিডিও দেখে, তাদেরকে এই গাইডেন্সটুকু অন্তত প্রোভাইড করার জন্য। তো হোয়াট ইস প্রোগ্রাম উইল গিভ, একটা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে, যেখানে কিনা আমি ওখানে অলরেডি তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো, আমি অ্যাডমিন থাকবো। দেন হচ্ছে উইকলি একটা লাইভ গুগল মিট সেশন হবে উইথ একদম নিট 2026 অবধি হচ্ছে একটা লাইভ সেশন হবে। অলরেডি ধরো 40 দিন, মানে ধরো 8টার কাছাকাছি হয়তো লাইভ একটা সেশন হবে। প্রতিদিন সবার সঙ্গে পার্সোনালি আমি কানেক্টেড থাকবো, সবাই কীভাবে কী পড়ছে সব কিছু আমি অ্যানালিসিস করবো। তার সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রির হ্যান্ড রিটেড আমার যে শর্ট নোট ছিল সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো, এবং তার সঙ্গে কিছু কুইক রিভিশনের লাস্ট উইকে আমি কিছু বানিয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো। এবং একটা ওয়াইপিটি, একটা স্টাডি গ্রুপ হবে। যারা জানো না, একটা ওয়াইপিটি বলে একটা অ্যাপ হয়, যেখানে কিনা কতক্ষণ তুমি দিনে পড়ছো সেটাকে ট্র্যাক করা যায়। তো এরকম একটা পার্সোনাল গ্রুপ থাকবে যেখানে তোমরা জয়েন হবে, এবং কতক্ষণ পড়ছো তুমি সেটাকে ট্র্যাক করতে পারবে প্রতিটা দিন, কারণ ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। এবং লাস্ট এই যে 30 থেকে 40 দিন, এই 40 দিন আমি চাইবো সবাই একদম দিনে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়ুক, এবং সেটা একটা প্রপার স্ট্রাকচারাল ওয়েতে। এমন না যে শুধু সারাদিন রিডিং করে যাচ্ছি বা সারাদিন হচ্ছে আমি শুধু ভিডিও দেখে যাচ্ছি, অনশট দেখে যাচ্ছি, এরকমটা যেন না হয়। দেন হচ্ছে একটা মেন্টাল এবং একটা ইমোশনাল কেয়ার থাকবে। যদি তোমার কোনো রকম ব্রেকআপ হয় বা কোনো ফ্যামিলি কোনো প্রেশার হয়, বা তুমি ফোমোতে পড়ে যাচ্ছ সবাইকে দেখে যে আদৌ তুমি কিছু করতে পারছো কিনা, এক্সাম ফেয়ার থাকতে পারে, মক টেস্ট অ্যানালিসিস করতে গিয়ে তোমার এনজাইটি হতে পারে, মক টেস্টে গিয়ে অ্যাংজাইটি হতে পারে, লো যদি কনফিডেন্স, এই সমস্ত কিছুই আমরা তোমার যে পার্সোনাল যা প্রবলেম তুমি আমার সঙ্গে ডিসকাস করতে পারবে। অবশ্যই 24/7, হ্যাঁ 24/7 বলে এই নয় যে সারাক্ষণ আমি রাতের দিকেও অ্যাভেলেবেল থাকবো, এরকম নয়, বাট আমি যতটা সম্ভব তাড়াতাড়ি হোক তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে, গ্রুপে। তো ডেইলি কিছু মোটিভেশনাল পোস্ট থাকবে, সঙ্গে এমবিবিএস লাইফে কিছু এক্সপোজার ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করবো, যেটা প্রতিদিন আমি দেখি, বা তোমরা তো অলরেডি আমার ব্লগ দেখো, তো এরকম ছোটো ছোটো ক্লিপ যেগুলো আমি প্রতিদিন হয়তো ব্লগে শেয়ার করতে পারি, সেগুলো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরা একটু মোটিভেটেড হও, একটু ভালো ফিল করো, এবং সেই হিসেবে যেন প্রিপারেশনটা একটু হলেও একটু যেন বুস্ট হয় আর কি। দেন সাম স্পেশাল সেশনও থাকবে নিটের আগে। আমার বন্ধু কোনো একজনকে নিয়ে আসবো, তার সঙ্গে একটা স্পেশাল সেশনও তোমাকে নিটের আগে অবশ্যই একটা হবে। সঙ্গে কিছু স্পেশাল অপরচুনিটিও থাকবে, যেখানে তোমার সিলেকশনের পরে কোনো একটা পডকাস্ট বা কোনো মিট আপ এবং কিছু ছোটোখাটো গিফট, যেটা আমার তরফ থেকে দেওয়া পসিবল, তো সেটা অবশ্যই হবে। এবং অলরেডি পার্সোনাল কল দেখো অ্যাভেলেবেল নয়, বাট যদি কখনো প্রয়োজন হয়, আমার যদি মনে হয় তোমার সঙ্গে পার্সোনালি কানেক্ট করার দরকার আছে, তো আমি অবশ্যই তোমাকে কল করবো। অবশ্যই তার আগে তুমি আমাকে মেসেজ করবে, বা যেরকম একটা সিচুয়েশন ফেস করছি তো তাহলে আমি কী করবো। তো অবশ্যই এরকম সিচুয়েশন আমি অবশ্যই অলরেডি আমার মেন্টরশিপে যারা রয়েছে তাদেরকে আমি এরকম সিচুয়েশন অনেক সময় হেল্প করেছি, তো তোমাদেরকেও করবো একদম।
হু ইজ দিস ফর? কারা কারা মেন্টরশিপ নিতে পারে? এক হচ্ছে যারা নিট 2026 এর ড্রপার অথবা যারা ক্লাস 12 স্টুডেন্ট, নিট 2026 দেবে তারাই, নট 2027 অ্যাসপিরেন্টসের জন্য নয়, শুধু 2026 অ্যাসপিরেন্টসের জন্যই। অ্যান্ড হোয়াট আই এক্সপেক্ট ফ্রম ইউ, আমি তোমার কাছে শুধু একটা অনেস্টি, ডিসিপ্লিন এবং অবশ্যই গ্রুপে প্রত্যেকের প্রতি রেসপেক্ট থাকতে হবে। এবং না যে তুমি কাউকে উল্টোপাল্টা কিছু বললে, গালাগালি দিলে, বা কারোর সম্পর্কে কেউ তো কম স্কোর করেছে তাকে তুমি চেটে দিলে যে তুই এটা কেন করেছিস, তুই এটা ঠিক করিসনি, বা কাউকে তুমি জ্ঞান দিতে চাইলে যে এটা এভাবে পড়িস না, এভাবে পড়, এই টাইপের জিনিসগুলো আমি অ্যালাউ করবো না। সেখানে আমি মেন্টর, আমি ডিসাইড করবো যে কাকে কীভাবে কী করতে হবে, তো এইসব জিনিসগুলো আমি অ্যালাউ করবো না। সঙ্গে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে, কারণ তুমি জানো যে কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান মোটিভেশন, খুব ইম্পর্টেন্ট লাইন। এবং তারপরে সবার লাস্টে আসে হচ্ছে মেন্টরশিপের কি প্রাইস থাকবে। তো দেখো 599 ইনিশিয়াল প্রাইস, আগে মেন্টরশিপ আমি ভেবেছিলাম করবো, বাট সেটা 399 করেছিলাম, বাট যেহেতু 40 দিন রয়েছে আমি এটা 299 করতে চাই, মাত্র 299 টাকা। হ্যাঁ, অনেকের কাছে হয়তো পসিবল নয়, যাদের কাছে পসিবল নয় বাট ভাবছো যে জয়েন হতে চাও, অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, তুমি যা দিতে চাইবে তাতেও আমি তোমাকে জয়েন করাবো, এরকম কোনো ব্যাপার নয়। বাট অবশ্যই যে আগে আসবে তাকে আগে চান্স দেওয়া হবে, এরকমভাবেই করা হবে। 25টা স্টুডেন্ট টোটাল হচ্ছে আমি নেবো, তার বেশি আমি স্টুডেন্ট নেবো না আশা করছি। আগেরবারও বলেছিলাম বা 35 নিতে হয়েছিল, এত বারবার করে রিকোয়েস্ট আসছিল বলে, বাট আমি 25 মধ্যে এটা ক্লোজ করার চেষ্টা করবো, কারণ আমি চাই না বেশি স্টুডেন্টকে নিতে, কারণ লাস্ট মাত্র 40 দিন বাকি রয়েছে, সবার সঙ্গে পার্সোনালি কানেক্ট হওয়াটাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় না, তো ওই জন্যই। আর এটার প্রাইস 299 হচ্ছে একটা ধুরন্ধর সিজন 2 যা মুভি যা চলছে তার প্রাইসের থেকেও, একটা টিকিটের থেকেও কম দাম, তো এইটুকু তো তুমি এফোর্ড করতেই পারো, আমি জানি। হাউ টু জয়েন, কি করে জয়েন হবে এই আমার মেন্টরশিপ প্রোগ্রামে? তো দ্য বং গাইড 2.0 বলে একটা গুগল ফর্ম আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো। তো ওই গুগল ফর্মে তখন তুমি ফার্স্টে ক্লিক করবে, দেন এরকম কিছু একটা ইন্টারফেস থাকবে, যেখানে তোমাকে প্রথমে কিছু জেনারেল তোমার ডাটা দিতে হবে, যে তুমি কেমন কি পড়ছো, কোথার থেকে পড়ছো, বা তোমার নাম কি, সমস্ত কিছু একটা ডিটেলস থাকবে, এবং কি কি ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত কিছু ওখানে লেখা থাকবে। দেন ওগুলো যখন নর্মাল ফিল করবে, তারপরে হচ্ছে একটা পেমেন্ট মোড বলে একটা অপশন থাকবে, যেখানে তুমি ব্যাঙ্ক ট্রান্সফার অথবা ইউপিআই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। যদি তুমি ব্যাঙ্ক ট্রান্সফার করো তাহলে দেন তোমার একটা এরকম উইন্ডো খুলবে, যেখানে হচ্ছে কিনা ব্যাংকের ডিটেলস আমার সমস্ত কিছু প্রোভাইড করা থাকবে, এবং সেখানে তুমি পেমেন্ট করে তুমি একটা অ্যাড ফাইল করে দেবে, তোমার যে পেমেন্টের যে প্রুফটা, যে স্ক্রিনশটটা, সেটা তুমি এখানে অ্যাড করে দেবে। আর তার মধ্যে যদি তুমি ইউপিআই চুজ করো, দেন হচ্ছে তুমি এরকমভাবে তোমার একটা ইউপিআই হচ্ছে একটা এরকম উইন্ডো খুলবে, যেখানে হচ্ছে আমার ইউপিআই কিউআর কোডটা এখানে থাকবে এবং ইউপিআই আইডি ওখানে থাকবে। তো সেটাকে তুমি স্ক্যান করে পে করতে পারো, এবং পে করার পর অবশ্যই সেখানে একটা ফাইল থাকবে, যে ফাইলটা তোমার স্ক্রিনশটটা তোমাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে, দেন তুমি সাবমিট করবে নেক্সট হচ্ছে ফর্মটাকে, ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গেই পুরোটা নেওয়ার পরে আমাকে একটা টেলিগ্রামে হোক বা ইনস্টাগ্রামে হোক বা যে কোনো জায়গাতে, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম বা ফেসবুক, যে কোনো জায়গাতে তুমি একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমাকে, বা জিমেলও করতে পারো, তোমার যে পেমেন্টের প্রুফ এবং তোমার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে পাঠিয়ে দেবে, যাতে আমি কুইক তোমাদেরকে অ্যাড করতে পারি, কারণ নয়তো আমাকে ডাটা চেক করে বারবার অ্যাড করতে হয়। তো যদি করে দাও তাহলে ফটাফট 10-15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করবো সঙ্গে সঙ্গে অ্যাড করে দাও, নাহলে 24 আওয়ার্সের মধ্যে সবাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ইনস্টাগ্রাম আইডি সঞ্জিত দাস 2, টেলিগ্রাম সঞ্জিত দাস 69, অথবা ইমেল আইডি সঞ্জিত দাস sonjitdas1740@gmail.com, এই তিনটের মধ্যে যে কোনো একটাতে তুমি তোমার পেমেন্টের স্ক্রিনশট, নাম এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি করার চেষ্টা করবে এবং তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে, মাত্র 25 স্টুডেন্টই নেবো, তার বেশি আমি নেবো না। যতই বেশি সবাই আসার চেষ্টা করুক না কেন, আমি বেশি নেবো না, কারণ যেহেতু সামনে এক্সাম, এবং আমি চাই সব যাদেরকে আমি নেবো তারা যেন আমার সঙ্গে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, সে হতে পারে তোমার স্কোর এখন 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, যাই হোক না কেন, বাট তোমার যদি একটা পুরো ডেডিকেশন থাকে যে আমি নিট 2026টাকে একদম লাস্ট অ্যাটেম্প ভেবে দেবো, তাহলেই জয়েন করো। আমি বলছি না তুমি 200 পাচ্ছ বলে তোমার 600 পেয়ে যাবে, তোমার সিলেকশন কনফার্ম হবে, আমি তা বলছি না, বাট যদি ডেডিকেশন নিয়ে লাস্ট 40 দিন ভালো করে পড়তে চাও, দেন তুমি জয়েন হতে পারো। কারণ তুমি যদি এখনো যদি ঢিলা দাও, পরে উঠে হয়তো এরকম অনেকে ভাবছে যে নিট 2026 অ্যাটেম্পটা তো ভালো হলো না, 2027 আমি ভালো করে পড়বো, তো এখন কয়েকদিন নর্মালভাবে পড়ছি, বাট এটা করা মানে হচ্ছে সবচেয়ে বোকামোর কাজ, ঠিক আছে। তুমি এখনো যা আছো পরেও তাই থাকবে, কোনো রকম তোমার মধ্যে চেঞ্জ করবে না, যদি তুমি এই মুহূর্তে রাইট ডিসিশন না নাও। তো ওই জন্যই বলবো, যারা একদম ভেবে নিয়েছো একদম খুব ভালো স্কোর হচ্ছে, তারাও যেমন জয়েন হতে পারো, যাদের স্কোর কম হচ্ছে তারাই জয়েন হতে পারো, সবাইকে ওয়েলকাম। বাট নিট 2026 যেন তোমার লাস্ট অ্যাটেম্পটা, এই ভাবনা চিন্তা নিয়ে তোমাকে জয়েন হতে হবে, সে তুমি 200 পাও আর 300 পাও, ওখান থেকে যতটা হোক ইম্প্রুভ করা, এবং যখন থেকে সিলেকশনের দোরগোড়ায় নিয়ে যাওয়া, অথবা সিলেকশন নিয়ে পেয়ে একটা কলেজ নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। তো অল দ্য বেস্ট সবাইকে, ভিডিওটা বেশি বড় করবো না। এনি কোয়ারিজ তোমরা আমাকে যে কোনো জায়গাতে, যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বললাম, যে কোনো জায়গাতে তোমরা আমাকে মেসেজ করতে পারো, তোমাদেরকে কোনো রকম গাইডেন্সের জন্য, কোনো রকম যদি মনে হয় যে এইভাবে এই জায়গাটা মানে কী করে নেবো বুঝতে পারছি না, তো আমি অলওয়েজ তোমাদেরকে গাইড করব। আর তাছাড়া যারা নেবে না বা যারা নিচ্ছ না কোনো মেন্টরশিপ গ্রুপ, তারাও কোনো চিন্তা করো না, তোমাদের জন্য তো আমি ইউটিউবে রয়েছি, এবং টেলিগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো রকম সমস্যা হলে অলওয়েজ তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি হয়তো একটু লেট হতে পারে, বাট রিপ্লাই আমি সবাইকে দিই, এটুকু তো আমাকে সবাই স্বীকার করবে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থাকো, এবং তাড়াতাড়ি মেন্টরশিপ গ্রুপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই।